কারণ তারা চায় না আমি সব সামনে থেকে দেখে কোনো রকম কষ্ট পাই। ঘরোয়াভাবে নাসুদের দ্বিতীয় বিবাহ সম্পন্ন হলো। মেয়েটা দেখতে মোটামুটি মিষ্টি, শ্বশুরবাড়িতে এসে সবার সাথে খুব ভালোভাবে কথা বলা, মিশে যাওয়া সব শুরু করে দিল। নাসুদের সাথে সম্পর্কটাও মিষ্টি। নতুন নতুন বিয়ে হলে যা হয় আর কি। নাসুদও খুব খুশি নতুন করে দ্বিতীয়বার আবার জামাই আদর পাচ্ছে বলে। বিয়ের 15 দিন পর আমি আমার শ্বশুর বাড়িতে আসি। এই 15 দিন নাসুদ একবারের জন্য আমার খবর নেয়নি, আর আমি যেন অনলের আগুনে দিন রাত পুড়েছি। নিজের স্বামী অন্য কারো স্বামী হচ্ছে এটা কোনো মেয়ের সহ্য করার মতো না। তাও আমি সব শুয়ে নিয়েছি। শ্বশুর বাড়িতে আসার পর নাসুদের দ্বিতীয় বউ আমার পায়ে ধরে সালাম করে জড়িয়ে ধরে আর বলে, বড় আপা আমাকে শত্রু নয় নিজের বোন ভাববেন। আমি কিছু না বলে নিজের রুমে চলে যাই। আমি রাতের খাবার খেতে বের হইনি। নাসুদের দ্বিতীয় বউ সোনালী নিজে আমাকে ডেকে এনে সবাইকে নিয়ে একসাথে খেতে বসে। রাতে ঘুমানোর সময় নাসুদ সোনালীর কাছে গেলে সোনালী বলে, আজ 15 দিন তো আমার সাথে ঘুমালেন, এবার বড় আপার কাছে যান, ওনার সাথে ঘুমান। সত্যি বলতে সোনালীর মনে এত হিংসা বা ছলনা নেই। সে সোজা সাপটা মানুষ, কিন্তু নাসুদ আমার কাছে এলে আমি নিজের রুমে আর জায়গা দেই না। বাধ্য হয়ে নাসুদ সোনালীর সাথে ঘুমায়। নাসুদ সোনালীকে জিজ্ঞেস করে, তোমার পিরিয়ডের তারিখ কখন? তখন সোনালী বলে, আর নাসুদ দিন গুনতে থাকে।